যারা তাকবীর নারে তাকবীরের স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান মনে করে, আমি বলতে চাই এটা কোনো জঙ্গিবাদের স্লোগান নয়, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা কোনো নেতার স্লোগান নয়, বরং নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হলো ঈমান জাগরণের স্লোগান। যেই স্লোগান শুনলে নাস্তিক পাড়ায় আগুন লেগে যায়, যেই স্লোগান দিলে মুনাফিকের অন্তর তরতর করে কাঁপতে থাকে। সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর নবী, সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহর ওলিগণ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতেন, তখন নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা তরতর করে কাঁপতে থাকতো। ঠিক তেমনি ভাবে আমাদের সিলেটের শাহপরান তারা যখন সিলেটের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, তখন গৌরবিন্দের বিল্ডিং তরতর করে কাঁপতেছিল। ঠিক কিনা বলেন? আজও যদি আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আজকেও নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা তরতর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা বলেন? নবী আমাদেরকে এত বেশি মহব্বত করেন, হাসরের ময়দানে আমাদের নবী উম্মতের জন্য ইয়া উম্মতি বলতে থাকবেন। যেদিন সব নবী রাসূল জান্নাতের দরজার কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন জান্নাতের দরজা এখনো তালা, এখনো জান্নাতের দরজা খোলা হয় নাই। এবার সমস্ত নবী রাসূলগণ বলবেন, জান্নাতের পাহারাদার যে থাকবে তাকে বলবেন, ও পাহারাদার, কেন জান্নাতকে এখনো খুলে দেওয়া হয় নাই? ওই পাহারাদার বলবে, যার জন্য জান্নাত এখনো বন্ধ, এখনো খোলা হয় নাই, তিনি এখনো আসেন নাই। এবার নবী রাসূলগণ বলবেন, কে আসে নাই, কার জন্য তোমরা অপেক্ষা করতেছ? তখন ওই পাহারাদার বলবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। তিনি জান্নাতের কাছে না গেলে জান্নাতের দরজা ওই সময় খোলা হবে না। সুবহানাল্লাহ। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, ऐना में इलाही से मिला नाम मोहम्मद, ऐना में इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার কলেজার টুকরা যুবক ভাই সকল এবং পর্দায় অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, মরণ দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সকল ফিতনা থেকে হেফাজতে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ পাকের কালামের তাফসিরুল কোরআন মাহফিলের রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আমরা আমাদের গায়ের জোরে আসতে পারি নাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পারছি, ঠিক কি না? অনেকেই দাওয়াত পেয়েছে, অনেকের কাছে এই দাওয়াতটা পৌঁছে গেছে, কিন্তু অনেকেই আসতে পারে নাই। তো আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমরা অনেকেই সৌভাগ্যবান। মুহতারাম হাজিরিন, একজন মুমিন আল্লাহ তাআলার কাছে এত দামি যে মুমিনের ঈমান সারা দুনিয়া যদি এক পাল্লায় তোলা হয় আর একজন মুমিনের ঈমান এক পাল্লায় তোলা হয়, তাহলে মুমিনের ঈমানটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বড় ভালোবাসেন, আর যারা ঈমানদার তারাও আল্লাহ তাআলাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া, আমাদের রব আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে যত কিছুর ইবাদত করা হয়, গাছের পূজা করা হয়, মাছের পূজা করা হয়, দেবতার পূজা করা হয়, যত কিছুর পূজা করা হয়, যারাই পূজা করে তারা তাদের মাবুদকে যত মহব্বত করে অথবা ভালোবাসে, তার চেয়ে 90 এমনকি 100 ভাগ বেশি মহব্বত করে একজন মুমিন তার মাবুদ, হাকিকি মাবুদ আল্লাহ তাআলাকে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলার কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সময় খুবই অল্প, ভূমিকা টানবো না, শুধু সামন দিক দিয়ে সময় অল্প, এই যেহেতু আমি বলতেছি তর্জমাটা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তো তারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ মহব্বত করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলাকে সুদৃঢ়ভাবে মহব্বত করে, আল্লাহ তাআলার জন্য একজন মুমিন জীবন দিতে পারে, তার স্ত্রীকে বিধবা করতে পারে, নিজের বাড়িঘর সব কিছু বাদ দিতে পারে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য মুমিন আল্লাহকে এত মহব্বত করে, সারা পৃথিবীর সব কিছু দিয়ে যদি বলা হয় যে তোমার ঈমানটাকে বিক্রি করো, মুমিন বলবে এই পৃথিবীতে নয়, সারা পৃথিবী নয়, এমন 10টা পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তাহলেও আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না, ঠিক কিনা বলে? এই জন্য ঈমান কি জিনিস আল্লাহর নবী বলেন, আল ঈমানু হুয়া ইকরারুন বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুন বিল আরকান। আল্লাহ নবী বলেন, আল ঈমানু হুয়া ইকরারুন বিল লিসান, ঈমান বলা হয় জবান দ্বারা স্বীকার করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে এক বলা, এটা জবান দ্বারা স্বীকার করা। শুধু জবান দ্বারা স্বীকার করলে হবে না, সাথে সাথে তাসদীক বিল জিনান, অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে। কারণ হলো আমাদের এই পৃথিবীতে অনেক ভিন্ন ধর্মের মানুষও আছে। তাকে যদি বলেন, একজন হিন্দু ভাইকে যদি বলেন ভাই আপনি কালিমাটা পড়েন, সে সাথে সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে শুধু বলবে কিন্তু সে বিশ্বাস করবে না। নবীজি বলেন আল ইকরারুন বিল লিসান তাসদীক বিল জিনান, জবান দ্বারা স্বীকার করা, সাথে সাথে অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করা। শুধু মুখে বললে হবে না, সাথে সাথে অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে, তাহলে ঈমান।
এরপরে আল্লাহ নবী বলেন আমালুন বিল আরকান, সাথে সাথে কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে আপনি আমি যে ইমানদার। শুধু মুখে বললাম, জবান দ্বারা স্বীকার করলাম, না না হবে না। শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলাম, তারপরে হবে না। আল্লাহ নবী বলেন 3 নম্বর অপশন হলো আমালুন বিল আরকান, সেটা কাজে কর্মে বুঝিয়ে দেওয়া যে আপনি আমি যে মুসলমান, আপনি আমি যে ইমানদার, সেটা কাজে কর্মে বুঝিয়ে দেওয়া, ঠিক কিনা? আপনি একজন মুসলমান, ঈমানের দাবি হলো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আপনি যদি ব্যবসা করেন, একজন ব্যবসায়ী ভাইয়ের জন্য প্রথম কাজ হলো সে যখন ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারবে না, কোনো কাস্টমারের সাথে ধোঁকাবাজি করতে পারবে না। শুধু তাই নয়, আপনি একজন মুমিন, একজন মুসলমান, অপর মুসলমানকে আপনি কথা দিলেন, ভাই আগামীকাল 10টার সময় নতুন বাজার আমি আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু 10টা হয়ে গেল, সে এসে গেল কিন্তু আপনি আসলেন না। 11টা হয়ে 12টা হয়ে 1টা হয়ে 2টা গড়িয়ে গেল, এখনো আপনার খবর নাই। এই যে একজন ভাইকে আপনি ধোঁকা দিলেন, এটা ঈমানের দাবি নয়, বরং ঈমানের দাবি হলো আপনার ভাইকে যে টাইম দিয়েছেন ওই টাইম মতো আপনার আসতে হবে, ঠিক কিনা? আপনি মুসলমান, আপনি নিজেকে ঈমানদার দাবি করেছেন, আপনার কাজ হলো যে আপনি কাহারও সাথে ধোঁকাবাজি করতে পারেন না, অন্যের জমি আপনি দখল করতে পারেন না, বরং আপনার কাজ হলো অন্য ভাইয়ের জমি যদি আপনার জমির সাথে থাকে তাহলে সেটা হেফাজত করা আপনার দায়িত্ব, হলে সেটা আপনি হেফাজত করবেন, ঠিক কিনা? এটা হলো ঈমান, যে জবান দ্বারা স্বীকার করা, সাথে সাথে অন্তর দ্বারা বিশ্বাস করা, তারপরে কাজে কর্মে বুঝিয়ে দেওয়া আপনি আমি যে মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের আওয়াজ এত আসতে হলে হবে না, জোরে বলতে হবে। ঈমানদার যখন আল্লাহ পাকের আওয়াজ, যখন খালেদ সাইফুল্লাহ, তারেক বিন জিয়াদ, আল্লামা আহমদ শফি, জুনাইদ বাবুনগরীর মতো আওয়াজ হতে হবে আমাদেরকে। আল্লামা জুনাইদ বাবুনগরী, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতো ঘোষণা কি করতে হবে, আওয়াজ করতে হবে আমাদেরকে। শাইখে বাগা, শাইখে বরণী, শাইখে বায়ামপুরে, শাইখে গৌরপুরে রহমতুল্লাহ আলাইহির মতো। তারপরে আমরা যদি এভাবে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো উঙ্কার ছেড়ে গর্জে উঠি, নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা তরতর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানের দাবি হলো যে আল্লাহ তাআলাকে এক বলা, এবং ঈমানের দাবি হলো আপনি এক অপর মুমিনের যত জানমাল সব কিছু আপনি মুমিনের জানমাল কি করতে হবে, হেফাজত করতে হবে। আপনি ঈমানের মিষ্টান্ন তখন পাবেন, ঈমানের স্বাদ তখন পাবেন যখন আপনার কাছে 3টা কি থাকবে, 3টা বিষয় থাকবে, তো আপনি ঈমানের মধ্যে পরিপূর্ণ স্বাদ পাবেন। নবীজি বলেন হালাওয়াতুল ঈমান, একজন ঈমানদার, একজন মুমিন তখন সে ঈমানের মধ্যে স্বাদ পাবে যখন তার মধ্যে 3টা কি থাকবে, গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সব চাইতে বেশি মহব্বত করা। আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে যখন একজন ঈমানদার আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে। 2 নম্বর হলো কোন মানুষকে যখন সে মহব্বত করবে তখন সে আল্লাহর জন্য মহব্বত করবে, স্বার্থের জন্য নয়। স্বার্থের জন্য মহব্বত করবে না,
বরং কোনো মানুষকে মহব্বত করবে একমাত্র আল্লাহকে পাওয়ার আশা, ঠিক কিনা? 3 নম্বর হলো ওই মুমিন সে কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে পছন্দ করে যেভাবে আগুনে পোড়াকে সে কি করে অপছন্দ করে। আগুনে পোড়াকে যেভাবে অপছন্দ করে ঠিক তেমনি ভাবে কুফরিতে ফিরে যাওয়াকে, ঈমানকে বিকৃত করা, সেটাকে সে অপছন্দ করে। এই জন্য একজন মুমিন হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ পাবে তখন যখন আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে সবার চাইতে বেশি মহব্বত করবে, তখন সে ঈমানের মিষ্টান্নতা পাবে। ওই বান্দা যদি সেজদায় যায়, সেজদায় গেলে সে মজা পাবে, সেজদায় গেলে আল্লাহ পাকের নূর আর নূর দেখতে পাবে। যখন ওই বান্দা সে রুকু করবে, রুকুতে গেলে সে আল্লাহ পাকের নূর আর নূর দেখতে পাবে, তাজাল্লি দেখতে পারবে। এই জন্য আল্লাহ নবীও বলেন যে মুমিনের ঈমান পরিপূর্ণ হবে তখন যখন তার মধ্যে 4টা গুণ থাকবে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কোন মানুষ যখন অপর মানুষকে মহব্বত করবে তখন একমাত্র আল্লাহর জন্য মহব্বত করবে। ওয়া আবগাদা লিল্লাহ, আর যখন কারো সাথে শত্রুতা পোষণ করবে, কাহারো সাথে যখন শত্রুতা পোষণ করবে, ওয়া আবগাদা লিল্লাহ, তখন আল্লাহর জন্য তার শত্রুতা হবে। ওয়া মান আতা লিল্লাহ, আর কাউকে যখন দিবে আল্লাহর জন্য কাউকে দিবে। ওয়া মান আলিল্লাহ, আর কাউকে দিবে না, আল্লাহর জন্য দিবে না। আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এমন 4 গুণ যার মধ্যে আসবে সে কি তাকমিলুল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। যে মুহতারাম হাজিরিন, ঈমান কখন পরিপূর্ণ হবে? যখন আপনি আমি কাহাকেও ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। কাহাকেও ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। যখন আপনি আমি কাহাকেও ভালোবাসবো তখন সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর আপনি আমার ঈমান পরিপূর্ণ হবে। আমাদের বর্তমানে সমাজে দেখেন মহব্বত বা ভালোবাসা হলো 2 প্রকার। ভালোবাসা কয় প্রকার? 2 প্রকার। একটা ভালোবাসা হলো বৈধ, আর আরেকটা ভালোবাসা হলো অবৈধ ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাটা হলো বৈধ ভালোবাসা। আর বিবাহ অর্থাৎ বিবাহ ছাড়া একটা ছেলে অন্য একটা মেয়ের সাথে যে সম্পর্ক করে, এই সম্পর্কটা হলো অবৈধ। এই সম্পর্কটা, এই ভালোবাসাটা হলো অবৈধ ভালোবাসা। আর অবৈধ ভালোবাসার জন্য তার উপরে আল্লাহ পাকের কি হয়? গজব নাজিল হয়। আল্লাহর নবী বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যারা কুসম্পর্ক করে তখন তাদের মধ্যে যে দেখা সাক্ষাৎ হয় এগুলা সম্পূর্ণ হারাম, তাদের উপরে আল্লাহ পাকের লানত, নাউযুবিল্লাহ। তো ভালোবাসতে হবে আল্লাহর জন্য। ভালোবাসতে কার জন্য ভালোবাসতে হবে? আল্লাহ পাকের জন্য ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামগণ তাদের জিন্দেগিতে খুঁজে দেখেন যে সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে ভালোবাসতেন একমাত্র আল্লাহর জন্য, নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের কাছ থেকে চাঁদা চাইলেন যে হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা যে যা পারো তাবুকের যুদ্ধে তোমরা কি করো? দান সদকা করো। এবার সাহাবায়ে কেরামগণ যে যা পারলেন তা তাবুকের যুদ্ধে আল্লাহর নবীর কাছে সদকা অর্থাৎ দান সদকা করলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে ওমর, জিহাদের ময়দানে তাবুকের যুদ্ধে তুমি কি দান করেছো, কি দিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সদকা বলতে যা বোঝায়, আমি আমার সম্পদ, সব সম্পদকে একত্রিত করে অর্ধেক সম্পদ আমি আমার বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আপনার জিহাদের ফান্ডে আমি দান করেছি। এবার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে আবু বকর, জিহাদের ফান্ডে তুমি কি দান করলাই? জিহাদের ফান্ডে তুমি কি দান করেছো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ বলতে যা বোঝায় আমি আমার সব সম্পদ আপনার জিহাদের ফান্ডে দান করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যে তোমার সব সম্পদ জিহাদের ফান্ডে দান করে দিয়েছো, তাহলে তুমি বাড়িতে কি রেখে এসেছো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर बोले। मुहतरम हाजिरीन, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন যে তাদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছেন। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামগণ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ ছিল, কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য সব সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আপনি যখন কাউকে ভালোবাসবেন, কাউকে যখন আপনি মহব্বত করবেন, তখন সেই মহব্বতটা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য আপনি সেই মহব্বত করবেন। ওয়া বাগাদা লিল্লাহ। আর যদি আপনি কাহারও সাথে আপনি শত্রুতা পোষণ করেন, কাহাকেও যদি আপনি শত্রু বানান, সেটা আপনার স্বার্থের জন্য করলে হবে না, আপনার নিজের আক্রোশের জন্য করলে হবে না, বরং সেটাও আল্লাহর জন্য করতে হবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সাহাবী, তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জান্নাতি সাহাবীর 10 জন সাহাবী
যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমন 10 জন জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী হলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। কারণ নবীজি 10 জন সাহাবীকে দুনিয়াতে, যাদেরকে আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামগণকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরামগণ আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামগণের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। তে ওয়া আবগাদা লিল্লাহ, সাহাবায়ে কেরামগণ যখন কারো সাথে শত্রুতা পোষণ করতেন, তখন সাহাবায়ে কেরামগণ তারাও আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করতেন। যেমন ভাবে বদরের যুদ্ধে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যুদ্ধ করতে গিয়েছেন, ইসলামের জন্য জিহাদ করতে গিয়েছেন, কিন্তু অপর দিক দিয়ে ওনারই বাবা ইবনুল জাররাহ তিনি এসেছেন কাফেরদের সাথে যুদ্ধ করতে। বদরের প্রান্তরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ চাইলেন যে হে আমার সাহাবায়ে কেরামগণ, আমাদের অস্ত্র শস্ত্র কোনো কিছু নাই, অপর দিক দিয়ে তারা এত অস্ত্র শস্ত্রের মালিক, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে তাই অনেক কিছু রয়েছে, আমাদের কাছে তো কোনো কিছু নেই। হে আমার সাহাবায়ে কেরামগণ, এখন তাদের সাথে আমরা যুদ্ধ কিভাবে করব? তোমরা কি আমার সাথে যুদ্ধ করবা? আমার সাথে কি বদরের প্রান্তরে জিহাদের ময়দানে সেখানে জিহাদ করবা? এবার একজন সাহাবী আল্লাহর নবীর এই কথা দাঁড়িয়ে গেলেন, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন যুদ্ধ করব না? কারণ হলো আপনি যখন আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন আমরা আল্লাহর জন্য, আল্লাহর উপর আমরা বিশ্বাস করেছি, আপনার উপরে আমরা ঈমান এনেছি, ইসলামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি, ইসলামের জন্য আমাদের বাড়িঘর ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য আমাদের স্ত্রীকে বিধবা করেছি, ইসলামের জন্য আমরা কাকারও বাবাকে ছেড়েছি, ইসলামের জন্য ভাইকে ছেড়েছি, বোনকে ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন অবশ্যই আমরা বদরের প্রান্তরে আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব। এবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাদের কাছে অনুমতি চাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে কোন সাগরের পারে নিয়ে যদি আপনি বলেন এই সাগরের মধ্যে ঝাঁপ দিতে, তাহলে আপনি জেনে রাখেন আমরা সব সাহাবী একসাথে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব, তারপরও আমরা জিজ্ঞাসা করব না কেন আমরা সাগরের মধ্যে ঝাঁপ দিব। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই ঐতিহাসিক বদরের যুদ্ধ 17ই রমজান, ঐতিহাসিক বদরের যুদ্ধ 17ই রমজান সংগঠিত হয়েছিল। ওইখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অপর দিক দিয়ে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। তারপরে মুসলমানদের তলোয়ারের সংখ্যা ছিল 8টি, কাফেরদের তলোয়ারের সংখ্যা ছিল প্রায় 600টি, মুসলমানদের ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টি, কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল প্রায় 300টি, মুসলমানদের উটের সংখ্যা ছিল 70টি, অপর দিক দিয়ে কাফেরদের উটের সংখ্যা ছিল প্রায় 700টি। তারপরও সাহাবায়ে কেরামদের বিজয় হয়েছে, কারণ সাহাবীদের ঈমান ছিল মজবুত। আজও যদি আমরা সাহাবাওয়ালা ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমাদেরই বিজয় হবে, আমাদেরও বিজয় হবে। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? এই জন্য আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া মান আতা
লিল্লাহ। আপনি যখন কাউকে ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন, দুনিয়ার কাহাকেও দেখানোর জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কাউকে যখন মহব্বত করবেন। আর যখন কারো সাথে শত্রুতা পোষণ করবেন, তখন একমাত্র আল্লাহ তাআলার জন্য সেই শত্রুতা হবে। আপনি যখন ও আমান আলিল্লাহ কাহাকেও দিবেন না, সেটাও আল্লাহর জন্য হতে হবে। ওয়ামান আতালিল্লাহ, আর যখন কাউকে আপনি কোনো কিছু দিবেন, তখন আল্লাহর জন্য দিবেন। নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেটা হলো ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। তাহলে আপনি আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের জন্য, ইসলামের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি? হাত তুলে দেখান। প্রয়োজনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের জন্য, ইসলামের জন্য যেভাবে কি করেছেন, দান মুবারক শহীদ করেছেন, আমাদেরকেও প্রয়োজনে দান মুবারক শহীদ করতে হবে। আল্লাহর নবীগণ যেভাবে দ্বিখণ্ডিত হয়েছেন, প্রয়োজনে আমাদেরকেও দ্বিখণ্ডিত হতে হবে। আল্লাহর নবীগণ যেভাবে দ্বীনের জন্য মাছের পেটে গিয়েছেন, প্রয়োজনে মাছের পেটে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলামের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছেন, আমাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তারপরে আলেমরা যেভাবে জেলে যান, প্রয়োজনে আমাদেরকেও জেলে যেতে হবে। তারপরে মুজাহিদগণ যেভাবে তারা জীবন দেন, প্রয়োজনেও ইসলামের জন্য, ঈমানের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছি? আমরা জীবন দিতে প্রস্তুত আছি। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের জন্য আমরা সব করতে পারি। একজন মুমিন আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করে, দুনিয়ার আর কেউ আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করে না, এত ভালোবাসে না। এই জন্য আপনি আমার নবীকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে যেভাবে মহব্বত করি, আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? যদি কেউ আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি নবীকে কটূক্তি করে, তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা হলো সে যে ধর্মীয় অবলম্বী হয় না কেন, নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, ঠিক কিনা বলেন? নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, সে ইসলামের দুশমন, সে মানবতার দুশমন, সে বিশ্ব সভ্যতার দুশমন, সে আল্লাহর নবীর দুশমন, সে আমাদের নবীর দুশমন, ঠিক কিনা বলেন? সে আমাদের জানের দুশমন। কেউ যদি আল্লাহর নবীর নামে কটূক্তি করে আর তাকে বাঁচানোর জন্য কেউ যদি তার পক্ষে সাফাই গায়, তাহলে সে যেই হোক না কেন, সে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী হয় অথবা প্রশাসনের কেউ যদি হয়, সে আমাদের জানের দুশমন, ঠিক কিনা বলেন? এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকলে তাহলে আমরা বলতে চাই, হে আল্লাহর নবীর দুশমনেরা, শুনে রাখো যে তাওহীদি জনতার দরজের বাঁধ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণস্রোতে সংসদ ভবন, গণভবন সব কিছু ভেসে যাবে বঙ্গোপসাগরে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা বসে থাকবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? অনেকে আজকে বর্তমানে